ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে মাথার খেলা হবে, আলোচনা হবে জ্ঞানের, চিন্তা হবে ডাইভার্সিটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কি পোশাক পরলো, কে কোথায় বাড়ি, কার বাবা কি করে, কার মা কি করে, কে কেমন, এগুলো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ম্যাটার হয়, তাহলে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিন দিনে ডিক্রিজ হইতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র দেখার বিষয় কে কার চাইতে বেশি ব্রিলিয়েন্ট, কে কার চাইতে বেশি মডেস্ট, এইটাই একমাত্র দেখার বিষয়। কে কি পোশাক পরবে, আমি খুবই অবাক হই। আই এম এ লয়ার, আই এম দ্য সিনিয়র লয়ার অফ দ্য কান্ট্রি। আই বিকাম ভেরি মাচ সারপ্রাইজ টু সি কে হিজাব পরলো, কে নিকাব পরলো, কে পরলো না, কে জিন্সের কাপড় পরলো, কে টি শার্ট পরলো, কে আবার পাঞ্জাবি পাজামা পরলো। দ্যাট শুড নট বি দি সাবজেক্ট ম্যাটার অফ দি ঢাকা ইউনিভার্সিটি। সাবজেক্ট ম্যাটার উইল বি অনলি দি ইন্টেলেক্ট অফ এ পারসন। আর যদি আমরা এটাকে সাবজেক্ট ম্যাটার বানাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত বুদ্ধির চর্চাটা দিন দিন এমন এক পর্যায়ে যাবে। আমি দেখেছি কোন কোন শিক্ষক আছেন, কোন কোন ছাত্ররা আছেন, অন্যের পোশাক নিয়ে জেলাস থাকেন। আমি কাছ থেকে দেখেছি, দুইটা মামলাও করেছি। কেন একজনে হিজাব পরে, আমি শিক্ষক, আরেকজনে হিজাব পরে, তাতে আমার প্রবলেম কি? আরেকজনে নিকাব পরে, হোয়ার ইজ মাই প্রবলেম? আরেকজনে পরে না, তাতেই বা আমার প্রবলেম কি? আরেকজনের টি শার্ট, আমার কি প্রবলেম? আমি তো ওইটা বুঝতে পারি না। তাদেরই প্রবলেম যারা নিজে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, নিজেকে সান্ত্বনা দিতে পারে না, তাই অন্যের পোশাকের দোষ দেয়।